হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? দেখতেই তো পাচ্ছ আমি কেমন আছি। পরিষ্কার করার মতো লোক আছে থাকলেও যদিও এই অবস্থা দেখলে নিজের মনটা একদম খারাপ হয়ে যায়। শুধু এইটুকু জায়গা না, পুরোটা বাসা আমার দোতলা তিনতলা সব মিলিয়ে এই অবস্থা। প্রত্যেকটা ব্যালকনি, টোটাল আমার 6টা ব্যালকনি, এবং প্রত্যেকটা রুমের অবস্থাও বেশি একটা ভালো না। এদিকে ফ্রিজ বরফ হয়ে আটকে গিয়েছে। এখন টানাটানি করি যতই খোলা যাবে না, আরও বরঞ্চ ফ্রিজের উপরে একটা চাপ ক্রিয়েট হবে। ফ্রিজের সুইচ অফ করে বরফ গলিয়ে তারপরে ফ্রিজ খোলার চেষ্টা করতে হবে। আমি অনেকদিন পরে বাসায় এসে এভাবে প্রত্যেকটা রুমের ব্যালকনিতে প্রত্যেকটা রুমে ঘোরাঘুরি করে দেখি। এটা আমার মেয়ের রুমের ব্যালকনির দরজা খোলার চেষ্টা করতেছি। অনেকদিন বাসায় ছিলাম না, যার কারণে জ্যাম হয়ে গেছে। অবশেষে খুলতে পারছি। এই অবস্থা ব্যালকনি, এটা ছিল আমাদের বাহিরের লুক। যাব এখন ছেলের রুমের দিকে। তিনতলার গলির ভিতরে এই যে একটা বুক সেল, দেখতেই তো পাচ্ছেন। কোরআন শরীফ, অনেক পদের হাদিসের বই আছে, গল্পের বই আছে, অনেক কিছু এখানে রাখা আছে, কিন্তু পড়ার মতো কোনো মানুষ নেই। যেহেতু ছেলে মেয়ে ঢাকায় থাকে এবং আমাদেরও বেশিরভাগই ঢাকায় থাকা হয়, বাসাটা এভাবেই পড়ে থাকে। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা দরজা জানালা, দোতলা তিনতলার সব খুলে দিয়েছি। যেহেতু অনেক দিন বন্ধ ছিল, দরজা জানালা ঘর ভাবসা একটা গন্ধ হয়ে আছে। এই হচ্ছে ছেলের রুমের ব্যালকনিতে যাচ্ছিলাম। প্রত্যেকটা দরজায় দেখেন একটু কিন্তু টাইট হয়েছিল। এই যে দেখেন ব্যালকনির অবস্থা কীভাবে ময়লা। বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হয়েছে অনেক, যার কারণে এভাবে ময়লা হয়ে আছে। ছেলের বেডরুমের এই যে বেড খালি পড়ে আছে। অনেকদিন ঢাকায় থাকার পরে আমরা দুইজনই চলে আসছি, বুড়া বুড়ি, ছেলে মেয়ে সব ঢাকায়। ব্যালকনির ভিতরে চুলাটা পাচ্ছিলাম, তারপরে যখন এই ঢাকায় যাওয়ার ডেট পড়লো, তাড়াতাড়ি করে চুলাটা ঘরে এনে রেখে গিয়েছিলাম। যেহেতু ব্যালকনিতে থাকলে ঝড় বৃষ্টির দিন বৃষ্টি হবে, ভিজে যাবে। এই যে দেখেন আমার প্রত্যেকটা ব্যালকনির অবস্থা। এখানে আবার ওই যে ঢাকা আছে, এটাও আমার একটা গুপ্তধন। এভাবে আমি ঢেকে রেখে গিয়েছিলাম, নয়তোবা ভিজে নষ্ট হয়ে যেত। আমি বোরখা জুতা না খুলেই ঘর দুয়ার পরিদর্শন শুরু করে দিয়েছিলাম। এদিকে দেখেন তেলাপোকা একটা মোড়ে পড়ে আছে, কি অবস্থা দেখেন। আমার পাকের ঘরে আপনারা কোনো একটা আসবাবপত্র দেখবেন না, কারণ কি আমি সব একেবারে সুন্দর করে ধুয়ে মুছে প্যাকেট করে ক্যাবিনেটের ভিতরে, শোকেজের ভিতরে রেখে দিয়েছি। কোনো তেলাপোকা, ইঁদুর কোনো কিছুতেই ঘাটাঘাটি করতে পারবে না, নয়তোবা এসে আমার সব কিছু আবার ধুয়ে ব্যবহার করতে হবে। গ্লাসের ভিতরে সব এলোমেলো করে রেখে গিয়েছিলাম, যেহেতু বাইরে রাখি নাই, ধুলা পরে নষ্ট হয়ে যাবে যার জন্য। এইদিকে ডাইনিংয়ের উপরে রাখা আছে, পলির ভিতরে দেখা যাচ্ছে, ওটা পরাটা এনেছিলাম আর ভাজি। যেহেতু সারা রাত জার্নিং করে আসার পরে নাস্তা বানিয়ে খাওয়া খুবই একটা কষ্টকর বিষয়, লঞ্চে তেমন একটা ঘুম হয় না। চলে আসলাম ড্রয়িং রুমে, দেখি কি অবস্থা। এই স্টিলের টুলটা আমার ব্যালকনিতে থাকে, এটা আমি রুমের ভিতরে ঢুকিয়ে রেখে গিয়েছি। নয়তো বা ব্যালকনিতে থাকলে বৃষ্টি পড়ে জং ধরে নষ্ট হয়ে যাবে, তার কারণে। আমার এই শোকেজের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি নিজ হাতে যত্ন করে গুছিয়েছি। এদিকে আমি নামাজের রুমের ভিতরে পেঁয়াজ আলু রেখে গিয়েছিলাম, যেহেতু ঝাঁপির ভিতরে যদি স্টোর রুমে রাখি কিংবা পাকের ঘরে রাখি তাহলে তেলাপোকা ইঁদুরে অনেক নষ্ট করবে, যার কারণে আমি নামাজের রুমে রেখেছিলাম। তাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। গ্লাস লাগানো ছিল, যার কারণে পেঁয়াজগুলো ঘেমে একবারে নষ্ট হয়ে গেছে। আর প্রত্যেকটা আলু ইঁদুরে ফুটো ফুটো করে ফেলেছে। জানালাটা খুলে দিচ্ছি, যেহেতু বন্ধ হয়ে আছে। এখানে একটা ওভেন দেখতে পাচ্ছ, ওভেনটা আমি এখনও আনপ্যাকেজিং করি নাই, 1 বছর হয়ে গেছে, যেহেতু এটা আমার ছেলের বউয়ের জন্য রেখে দিয়ে চলে আসলাম স্টোর রুমে। স্টোর রুমটা এলোমেলো আছে, গুছাইতে পারি নাই। এখন দেখা যাক চালের ড্রামের ভিতরে চালের কি অবস্থা। আমি যতবার ঢাকা থেকে আসি এসে দেখি চালের ভিতরে পোকা একেবারে পিঁপড়ার মতো ভরে গেছে। এই কারণেই আমি চালের ওই বস্তাটা খুলি নাই, আস্ত রেখে দিয়েছিলাম, যেহেতু খুলে বাটার ভিতরে ভরলেই পোকায় ধরে চালগুলো নষ্ট করবে। পোকা ছাড়ানো খুবই বিরক্তিকর একটা কাজ। এটা দোতলার ভিতরে আর একটা বেডরুম। চলে যাচ্ছি এই রুমের বেলকনিতে, দেখা যাক কি অবস্থা। এই যে দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা, পুরাই বেহাল। কত বড় বড় এক একটা ব্যালকনি। এই ব্যালকনি 6টা, এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে ঘরের ভিতরে প্রত্যেকটা রুম পরিষ্কার করতে হবে, যদিও অন্য লোকেই করবে। সোনিয়ার অবস্থাটা কি হবে বোঝেন। এটা ব্যালকনির এক কর্নারে ছোট্ট একটা মুরগির খোপ বানাইছিলাম, মুরগি পালছিলাম, কবুতর পালছিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।